দর্শক, রীতিমতো এই সংসদ অধিবেশন কিন্তু জমে ক্ষীর। একই সাথে বিরোধী দলের স্লোগান, ওয়াকআউট সবকিছু মিলিয়ে রীতিমতো একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আজকের এই সংসদ অধিবেশনকে কেন্দ্র করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। দর্শক, এক নজরে জানিয়ে দিতে চাই আজকের অধিবেশন ঘিরে কি হলো। প্রথমত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনের সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংসদের স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ভোলা ৩ আসন থেকে তিনি পরপর ৭ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দল থেকে নেয়ার আহ্বান জানানো হলেও কারো নাম প্রস্তাব করেনি জামায়াত জোট। এছাড়া প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমার রহমান সহ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদেরও দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য তিনি এই সংসদ অধিবেশনে অংশ নিতে পারেননি। এমনকি রাষ্ট্রপতির অভিশংসন সহ ৩ দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি। বৃহস্পতিবার সকাল 10:30টার পর থেকে প্লাকার্ড হাতে অবস্থান নেন তারা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুগ্ম আহ্বায়ক সরার তুষার সহ বেশিরভাগ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং সংসদের প্রথম অধিবেশনে জনতার দাবি তুলে ধরতেই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানানো হয়। এমনকি অধিবেশনের সভাপতি হিসেবে মোশাররফ হোসেনকে বিরোধী দলের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পর্যন্ত জানিয়েছেন জামায়াত নেতা ডক্টর আবু তাহের। এরপর যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বক্তব্য দেওয়ার জন্য আসেন, তখনই কিন্তু রীতিমতো হট্টগোল তৈরি হয়। পরবর্তীতে তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথে জুলাই গাদ্দার হিসেবে আখ্যা দেওয়া হয় রাষ্ট্রপতিকে। এরপর সেখান থেকে অর্থাৎ সংসদ অধিবেশন ওয়াকআউট করেন বিরোধী দলের নেতারা, বিশেষ করে জামায়াত জোটের নেতারা। তারা সংসদ অধিবেশন থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে রাষ্ট্রপতি ভাষণ দেন, বক্তব্য দেন। সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করেন। সেই সময় টেবিল চাপড়ে সমর্থন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সব এমপিরা। দর্শক, আজকের এই অধিবেশন অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 17 তারিখে যে সরকার গঠন করা হয়েছে, এরপরে অর্থাৎ নির্বাচনের ঠিক 1 মাস পরে আজকে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো। এই অধিবেশনকে কেন্দ্র করে এই সব যে বিষয়গুলো উল্লেখ করা হলো, এইসব পদক্ষেপ বা এইসব কার্যক্রম কিন্তু হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এক নজরে এই সংসদ অধিবেশন ঘিরে যা হলো।